নমস্কার, আমি সরস্বতী বর্মন। দেখো, আমরা আজকে বাদামের হালুয়া বানাবো। কিভাবে বানাই এটা ভাজার পরে যে সাফা করতে আসি, এইভাবে সাফা করে নেবেন একটু হালকা হালকা করিয়ে, যেন বাকলিগুলো ছড়ি যায়। দেখো, এখন সাফা করা হয়ে গেছে। এখন মিক্সার জারে নিয়ে এখন অল্প একটু হালকা গুঁড়ো করে নেবো, মানে ঝাড়ছে তো, মানে পাউডার ভালো পান। এইভাবে দেখো, আমরা এইভাবে ঘুরে মানে করছি, মানে একটু গুটে কটা আছে, এটা গুঁড়ো করে হয়ে গেলে দিয়ে দিলাম পানি। সাড়ে মতন ভালো করে নেবো। দেখো, এলা আমরা তো যে তেল যে কি কায় ঘি গরম করছি, ঘি ঢালবার জন্য। ঘি এক বোতল গরম করতেছে, ওইটা দিয়ে দিব 100 গ্রাম ঘি। गैस के फ्लेम को मीडियम ही रखेंगे। तो डालो। बहुत जल्दी भून जाता है, इसे बहुत ज़्यादा नहीं भूनना है, गोल्डन ब्राउन करना है। 2 से 3 मिनट लगेंगे इसको भूनने में। तो देखिए, 2 से 3 मिनट लगेंगे इसे भूनने में। तो अभी ये भून चुका है। अब हम इसमें डालेंगे इलायची पाउडर। हम लोग को ज़्यादा नहीं भुजाया पिसा है, दाना दाना हो गया, लेकिन हम लोग कभी अभी फिर आप मेरी कॉलेज से भी वो लोग को दिए थे। वो देखो क्या दिख रहा है, कम वॉल्यूम करो गैस, सब पिसाएंगे। हम तो मेरा घर में तो बर्थडे है, मेरे घर में बर्थडे आज सोच का है, मेरे घर में थोड़े हैं। अब तो खुद बुलाए, उसका कहाँ बर्थडे करता है ना। यार हम ही ऐसे करते हैं नाटक। उपवास में आप इसे बनाइए और खाइए, इससे बहुत एनर्जी मिलती है। इसको खूब भूजेगा अभी, एक बार जरूर बनाकर ट्राई करें। आपको मेरी ये उसके बाद चीनी डाल के भूजना है। जरूर बताएं। দেখো, আমরা ঘি ঢাললাম। এখন ঘি একটু গরম করে নিব। এই যে এখন কম হয়েছিল। এখন আমি কি দিব, দালচিনি, এলাচ, লং দিয়ে এই যে কিগুলো বাদাম গুঁড়া করাগুলো দিয়ে দিব, একটু ভাজি করব। আপনার দাদাও কাটছে, মানে একা করা ডিস্টার্ব হয় তো, তার জন্য মানে সাথে করতেছে। এভাবে মিলে নিতে লাগবো ঘির সাথে, যেন হালকা আছে দিয়ে দিবেন, যেন না লাগে করে যায়। মানে পুরি গেলে তো খাইতে মানে একটু গন্ধ গন্ধ করবো, মানে টেস্ট একটু অতটা ভালো লাগবো না। মানে হালকা আছে করে থাকবেন, তাহলে ভালো হবো। আস্তে আস্তে করে থাকবো। মানে লাল লাল করে ভাজে নেবেন, তাহলে একটু মানে ভালো হবো। মানে আমরা লাল ছোট বাদামটা নিয়েছিলাম তো, তার জন্য আমার অত ছোলা যায় না দেখি, তার জন্য মানে কিগুলো কালারটা মানে অল্প লাল লাল আসছে। সাদা বাদাম নেবেন, তাহলে কালার ভালো আসবে। এখন আমরা চিনি দিয়ে দিলাম। ভাজা দেখো লাল লাল হওয়ার পরে আর কি হওয়ার পরে চিনি মানে নিজের পছন্দে দিবেন, সুগার ফ্রি। মানে কারো মিষ্টি ভালো পায়, কেউ খারাপ পায়, গায়ে কতটা মানে নিজের অনুষ্ঠানে দিয়ে দিবেন। আমরা একটু স্বাদ কম খাই, তার জন্য আমরা অল্প স্বাদ কম দিলাম। আর বাদামে তো এমনি স্বাদ থাকে, তার জন্য ওই হিসেবে দিয়ে দিবেন, বেশি দিবেন না। ভাজা হওয়ার পরে এখন আমরা পানি দিয়ে দিতেছি, মানে গরম পানি দিয়ে দেবেন একটু করে, বেশি দিবেন না, হালকা গরম পানি দিয়ে দেবেন। দেওয়ার পরে মানে চিনি এসে আর জন্য অল্প গোটা গোটা থাকলে বাদামগুলো একটু গলে যাব, গলার জন্য গরম পানি আর চিনি গলার জন্য দিয়ে দেবেন।
আর ঘাটাঘাটি করবেন। এখন আমরা দুধ দিয়ে দিতেছি। গরুর দুধ থাকলে গরুর দুধ দিবেন, মানে সেটা হাতের পাশে থাকবে সেটা। আমাদের এই জায়গায় তো গরুর দুধ পাওয়া যায় না, ওই জন্য আমরা এগুলো দিয়েছি। এইভাবে দিয়ে মিশিয়ে নেবেন। দিয়ে দেখো আমাদের হয়ে গেল এখন এইভাবে। এই যে এখন নামাইলাম, ঠান্ডা হওয়ার পরে একটু খাইয়া দেখি কেমন টেস্ট হয়েছে। খুব টেস্ট হয়েছে, একদম ভালো।